দুর্যোগ এখনই পিছু ছাড়বে না বাংলার। সপ্তাহান্তে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে দুর্যোগ চলবে এমনই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। চৈত্র মাস থেকেই বাংলার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। কলকাতা সহ জেলায় জেলায় কালবৈশাখীও দেখা যাচ্ছে। শিলাবৃষ্টি হয়েছে একাধিক জেলায়। দিন কয়েক আগেই প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল কলকাতা এবং তার আশপাশের এলাকাগুলিতে। সেজন্য এক লাফে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল কলকাতায়। ফিরে এসেছিল শীতের আমেজ। তবে ফের একবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কিন্তু এই সপ্তাহের শেষের দিকেই ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টি চলবে উত্তর দক্ষিণ দুই বাংলাতেই। তবে আজ এবং আগামীকাল তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তাই ক্রমশই বাড়বে তাপমাত্রা। এক ধাক্কায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। যদিও শুক্রবার থেকেই আবহাওয়া বদলের পূর্বাভাস। ভিজবে বাংলা। তারপর সোমবার থেকে আবারও শান্ত হবে আবহাওয়া। সেই সময়ে আবারও একবার সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মোটের ওপর গোটা মার্চ মাস ধরেই প্রায়ই ঝড় বৃষ্টি দেখছে বাংলা। আর সেই ধারা বজায় রেখে মাসের শেষ সপ্তাহেও বজায় থাকবে ঝড় বৃষ্টি। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে বলেই খবর। শুক্রবার থেকেই সম্পূর্ণ বদলে যাবে আবহাওয়া। এই সময়ে জেলায় জেলায় শুরু হতে পারে ঝড় বৃষ্টি। বিশেষত বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও শুক্রবার ভিজতে পারে কলকাতাও। কলকাতায় বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে ওই দিন। অন্যদিকে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলবে। পাশাপাশি থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস। শুক্রবার বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। যার জন্য আগামী শুক্রবার দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় জারি থাকবে হলুদ সতর্কতা। শুক্রবার এবং শনিবার ঝড় এবং বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকলেও আগামী রবিবার থেকে ফের একবার ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমে আসতে পারে। কিন্তু ওই দিনও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং নদিয়ার কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। অন্য জেলায় শুষ্ক আবহাওয়া দেখা যাবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিংয়ের পাহাড় থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ভিজতে পারে এবং বাদবাকি উত্তরবঙ্গের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই কলকাতায় শুরু হতে পারে ঝড় বৃষ্টি। ঝড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত থাকবে। শনিবার এবং রবিবার সেই দাপট আরও বাড়বে। ওই দুই দিনে ঝড়ের গতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটারে পৌঁছাতে পারে। দীর্ঘ সময় শুষ্ক আবহাওয়া থাকার পর ফের বৃষ্টি নামলেও গরম থেকে খুব বেশি সময়ের জন্য মুক্তি মিলবে না, বরং তাপমাত্রা আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এই ধরনের পরিস্থিতি দেখা যেতে পারে। হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় শুক্রবার তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শুধুমাত্র ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা 2-1 পশলা বৃষ্টিপাত চলতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি আরও চিন্তার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সারাদিনে উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির দাপট আরও জোরালো হবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবার সতর্কতা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। ঝড় বৃষ্টি হবে, তবুও গরম কম হবে না, বরং আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রা আরও 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী বেশ কয়েকটা দিন। ভরা এই বসন্তে কেন এই ঝড় বৃষ্টি, সেই প্রশ্নের উত্তরে আবহাওয়া দপ্তর জানিয়েছে, একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা সক্রিয় হওয়ার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সেই কারণে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি বাতাসের দিক পাল্টানোর ফলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রবণতাও বেড়েই চলেছে, যা বিভিন্ন অঞ্চল জুড়ে আর্দ্রতা বাড়াচ্ছে।
বলা যায় উত্তর দক্ষিণ দুই বাংলা জুড়েই আজ এবং আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টি এবং গরমের যুগলবন্দি চলবে। এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাব। বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা বিস্তৃত রয়েছে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ওপর সক্রিয়। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যা বজ্রগর্ভ মেঘ তৈরি করে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে।